এখানে আপনি কখন আসছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। এখানে ঘুরতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে। এখানে এসে কি দেখতে পারলেন আপনি? অনেক কিছু, ময়ূর, হরিণ, পাখি। 50 থেকে এত কিছু দেখলেন, কেমন অনুভূতিটা আপনার? ভালো। আপনি আপনার আমার নাম তানজিনা। তানজিনা। আসছেন কোথা থেকে? ব্যাংক কলোনি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সাভার ফুটনগরের ঐতিহ্যবাহী সেই নীলাবর্ষা পার্কে। এই পার্কের যে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ বাবুল মিয়া, তা আমরা চলে যাব বাবুল মিয়ার কাছে। বাবুল মিয়ার কাছ থেকে শুনবো যে এই পার্কে কি কি থাকছে এবং আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি সাভারে একটা বিনোদন কেন্দ্র করেছি। সেই বিনোদন কেন্দ্রটি হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক। তো আমার দুটি মেয়ে একটি ছেলে, সেই হিসাবে আমার এই নীলাবর্ষা রিভার কুইন পার্কে মানুষের সমাগম আস্তে আস্তে আমি দেখতে পারতেছি। যখন আমি এই পার্কটি করি আমাকে মানুষ অনেকে বলে যে কি করতেছে। তো যাই হোক, আমার স্বপ্নটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। আমি আশা করি এই সাভারের এই উপজেলা, মানিকগঞ্জ, ধামরাইর উপজেলা এবং সিংহের উপজেলা, যেহেতু আমার এলাকা ইউনিভার্সিটি, সাভার মহিলা কলেজ সাভার কলেজ, বাচ্চাদের শিশু কানন স্কুল, গার্লস স্কুল, তো সব কিছু আছে। এবং আজকে দূর দূরান্ত থেকে মানুষগুলি এই নীলাবর্ষা রিভার কুইন পার্কে আসতেছে। যাই হোক, এখানে আসে, আমি তাদেরকে দেখে আমার তখন মনের ইচ্ছাটা পূরণ হয় যে আমি এটার স্বপ্নটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। তা আমি অনুরোধ করব, যারাই আছেন এই নীলাবর্ষা পার্ক, এটা আপনাদের। এই পার্কটি আপনারা দেখে রাখবেন। আপনাদের জন্য হয়তো একদিন দেখা যাবে যে আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, আমি থাকবো না। অনেকেই চলে যাচ্ছে, যেতেই হবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা থাকবেন, এই পার্ক নীলাবর্ষা পার্কটি এটা আপনাদের। আপনারা দেখে শুনে ভালোভাবে সবসময়, এইটার মধ্যে খুব অল্প পয়সা, খুব সীমিত, এবং এই পার্কটির মধ্যে প্রতি মাসে দেখা যায় অনেক টাকা লস হয়ে যাচ্ছে। কর্মচারীর বেতন, তারপরে খাওয়া খরচ, তারপর এখানে পশু পাখির খাবার, এখানে হরিণের খাবার, মানুষের খাবার, কারেন্ট ব্যয়। যাই হোক, তবু আমার ইচ্ছা, আমার আশা যে আমার পূরণ হয়েছে, যে মানুষের জন্য আমি করতে পেরেছি। এটা আমি সাভারের সন্তান, সাভারের কৃতি সন্তান। এই পার্কের পাশে আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া করি এবং ফরিয়াদ করি, আপনারা যারাই আছেন তারা ভালো থাকবেন, তাদের দীর্ঘজীবী কামনা করি। আর যারা মরে গেছেন তাদের বেহেশতে নসিব করি আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদেরকে বেহেশতে রাখে, জান্নাতবাসী করে, এই আশা রেখে আমি আজকে আমার কথাবার্তা যাই হোক আমি শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি আমি একজন ভালো মানুষ। সেই হিসাবে আপনারাও ভালো কাজ করবেন, ভালো থাকবেন, ভালো খাবেন, এই আশা রেখে আমার কথাবার্তা শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। শুনতে পারলেন আপনারা যে বাবুল মিয়া যে পার্কটি পরিচালনা করেন এবং যার প্রতিষ্ঠান, তার মুখেই শুনলেন যে এই পার্কের সুবিধা এবং অসুবিধা এবং সাভারবাসীকে কতটা ভালোবাসে, কতটা অনুপ্রেরণা দেখিয়ে কিন্তু এই পার্কটি বিনোদনের জন্য তৈরি করছে। পুরো সাভারবাসী না, পুরো দেশবাসীর কাছেই কিন্তু তিনি এই জিনিসটা বিলিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পার্কটি শুধু আমার না, এটা সবার, সবাই দেখে শুনে রাখবেন। তো এই ছিল আমার কাছে ফুটনগর নীলাবর্ষা রিভার পার্ক থেকে কেআরবি নিউজ 24 ফুটনগর। আমার খালামণি, আমার মা, আমার আমার আর কেউ না। অনেক ভালো লাগতেছে, এই জায়গায় অনেকক্ষণ ধরে গোসল করতেছি, অনেক ভালো লাগতেছে। আমার তুমি একটা মিম। উর্মি আক্তার, এখানে কখন আসছেন? আমরা একটু আগে আসছি। কোথা থেকে আসছেন? আমরা আসছি সাভার থেকে। সাভার থেকে। এখানে এসে কেমন লাগতেছে পার্কে ঘুরতে এসে? অনেক ভালো লাগছে, মানে কত হরিণ, ময়ূর আর কি। এখানে তো আরো অনেক কিছু আছে, সুইমিং পুল আছে, চাইলে গোসল করা যাবে। হ্যাঁ, বাট আমরা গোসল করবো না। ফ্যামিলি সবাই আসছেন নাকি? আমার আম্মু আসছে, ফুপু আসছে, নানু আসছে আর আমি আসছি। ধন্যবাদ।